এই মেয়েটা একটা চুলের দোকানে কাজ করে। সে টাক পরা মানুষদের জন্য পরচুলা তৈরি করে, কিন্তু এই চুলের ব্যবসায়ী একটা সময় তার জীবনটাকে ধ্বংস করে ফেলে। সামান্য চুল কিভাবে তার জন্য কালো হয়ে দাঁড়ায়, এমন একটা গল্প নিয়েই 2012 সালে তৈরি করা হয় থাইল্যান্ডের সিনেমা 3 AM। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। এই মেয়েটার নাম মে, আর এটা তার বোন লিন। তারা দুজন আপন বোন হলেও দুজনের সম্পর্ক খুব একটা ভালো না। মেয়ে খুবই পরিশ্রমী, তাই সে সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। আর লিন খুবই অলস, তাই সে সবসময় তার বন্ধুদের নিয়ে পার্টি করে বেড়ায়। আজকে 31st নাইটের আগের রাত 12টার পরেই নতুন বছর আসবে, তাই লিন তার সকল বন্ধুদেরকে দোকানের ছাদে পার্টি করতে ইনভাইট করেছে। কিন্তু মেয়ে কখনোই কাজ ফাঁকি দেয় না। এমন দিনেও সে পরচুলা বানানোর অর্ডার নিয়ে রেখেছে। তাদের দোকানের এই পরচুলাগুলি বানানো হয় একদম মানুষের অরিজিনাল চুল থেকে। এই অরিজিনাল চুলগুলি যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছ থেকে কিনে নেয়। তেমনই আজও একজন এসেছে তার কাছে চুল বিক্রি করতে। সে একটা শপিং ব্যাগে করে একটা মহিলার চুল নিয়ে এসেছে। মেয়ে গিয়ে তার কাছ থেকে চুল নিয়ে নেয়, আর সেটা ওজন করে তাকে ওজন অনুযায়ী চুলের দাম দিয়ে দেয়। সেই মহিলাটাও টাকা নিয়ে খুশি খুশি সেখান থেকে চলে যায়। তবে লিনের কুকুরটা কেন জানি চুলের ব্যাগগুলি দেখে ঘেউ ঘেউ করতে থাকে। মেয়ের কারণটা কিছুতেই বুঝতে পারে না। সে বিরক্ত হয়ে কুকুরটাকে তাড়িয়ে দেয়। তারপর অন্য সময়ের মতোই চুলগুলি পরিষ্কার করে, আর সেটাকে কন্ট্রোল টেম্পারেচারে রেখে কিছুক্ষণ শুকিয়ে নেয়। তারপর আবার চুলগুলি নিয়ে সেটাকে আঁচড়ে ঠিক করতে থাকে। আর তখনই দেখা যায় তার পেছন থেকে একটা হাত তার দিকে এগিয়ে আসছে। মেয়ে কিছুটা অস্বস্তি ফিল করতে শুরু করে। সে পেছনে ফিরে তাকাতেই সেই হাতটা গায়েব হয়ে যায়। তারপর সে আবার তার কাজে মন দেয়। রাত তখন প্রায় 8টা বাজে। তখন লিন এসে তাকে বলে দোকানের শাটারটা লাগিয়ে দিতে। সে কিছুক্ষণ পরে তার বন্ধুদেরকে নিয়ে দোকানের ছাদে পার্টি করবে, এই বলে সে বাইরে বের হয়ে যায়। মেয়ে লিনের কথা মতো দোকানের শাটার লাগিয়ে দেয়। তারপর নিজের হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে যায়, কিন্তু বেসিনের সামনে দাঁড়াতেই তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। মেয়ে অনেক ভয় পেয়ে তাড়াতাড়ি করে নিজের মুখ ধুয়ে রক্ত পরিষ্কার করে ফেলে, কিন্তু সে খেয়াল করে বেসিন দিয়ে কিছুতেই পানি বের হচ্ছে না। বেসিনের পানি যেন সম্পূর্ণ আটকে গেছে। পানি বের হওয়ার ছিদ্রটাতে হাত দিয়ে দেখে সেখানে কিছু চুল আটকে আছে। চুলগুলো তুলে ফেলার কারণে সাথে সাথেই সব পানি বের হয়ে যায়। তবে এবার সে শুনতে থাকে বেসিনের ভেতর থেকে অদ্ভুত রকমের একটা গোঙানির শব্দ ভেসে আসছে। সে কিছুটা নিচু হয়ে যখনই বেসিনের ছিদ্র দিয়ে তাকাতে যায়, সাথে সাথে সেখান থেকে একটা হাত বের হয়ে আসে। মেয়ে ভয়ে চিৎকার করে মাটিতে পড়ে যায়। এদিকে বেসিন থেকে সেই হাতটা মেয়ের দিকে এগিয়ে আসতে থাকে। তখনই মেয়ের হুঁশ ফিরে আসে। সে আসলে একটা স্বপ্নে দেখছিল। তবে আবার সে একটা জোরালো শব্দ শুনতে পায়। শব্দ শুনে সে চুল রাখার জায়গাটার দিকে এগিয়ে যেতে থাকে। এখানে এই মুহূর্তে কেউ থাকার কথা না। সে বেশ ভয়ে ভয়ে সামনে আগাচ্ছে। তখনই মিন্ট আর তার কয়েকজন বন্ধু মিলে তাকে ভয় দেখানোর জন্য হুট করে সামনে বেরিয়ে আসে। মেয়ে তাদেরকে ধমক দিয়ে তাদের নিজেদের কাজ করতে বলে। তারাও মেয়েকে নিয়ে হাসতে হাসতে নিউ ইয়ার পার্টি করার জন্য ছাদে চলে যায়। রাত তখন প্রায় 1:30 বাজে। মিন্ট আর তার বন্ধুরা ছাদের উপর ড্রিঙ্ক করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা তাদের কাছে থাকা সকল মদ শেষ করে ফেলে, তাই আরও মদ নেওয়ার জন্য তারা নিচে আসে। মদ নিয়ে আবার ছাদে যাওয়ার সময় মিন্টের বন্ধু লিনের চোখে পড়ে মেয়ের সদ্য বানানো সেই উইকটার দিকে। সে মজা করার জন্য সেটা নিয়েই ছাদে চলে যায় এবং নিজের মাথায় সেটা পরে অন্যদের সাথে হাসি তামাশা করতে থাকে। সে বলতে থাকে, হি হি হি, আমি শাকচুন নিয়ে আজ তোদের খাবো। হি হি হি, এই দেখ আমার কত বড় চুল। হি হি হি। তার এই কথাবার্তা শুনে তার অন্য বন্ধুরা মজা পেয়ে হাসতে থাকে। তখনই মেয়ে সেখানে আসে আর তাকে না বলে নতুন উইকটা নিয়ে আসার জন্য লিনকে কথা শোনাতে থাকে। লিনের এই কাজের জন্য সে মিন্টকেও কথা শোনায়। তখন লিনও উল্টো তাকে বলে, তুই নিজেও তো আমার গেঞ্জি পরে আছিস, সেটাকে ময়লা করেছিস, আমার গেঞ্জি আমাকে এখনই ফেরত দে। তারপর সে সেই উইকটাকে নিয়ে মাটিতে ফেলে ময়লা করে তারপর লিনকে বলে সেটা জায়গা মতো রেখে আসতে। লিন আর কোনো কথা না বলে সেটাকে আগের জায়গায় রেখে আসার জন্য নিচে চলে যায়। আর মেয়ে বলতে থাকে, সামান্য একটা গেঞ্জির জন্য তুই তোর বন্ধুদের সামনে আমাকে অপমান করলি। এই বলে সে তার গেঞ্জি খুলে সাথে সাথে মিন্টের দিকে ছুঁড়ে মারে। এদিকে লিন নিচে নামার সাথে সাথেই দোকানের সব লাইট অফ হয়ে যায়। সে ভয়ে ভয়ে দোকানের র্যাকে চুলটা রাখতে যায়। তখনই চুলের ভেতর থেকে দুটো হাত বের হয়ে লিনের চোখ আর মুখ চেপে ধরে। সে ভয়ে চিৎকার করতে শুরু করে। লিনের চিৎকার শুনে ছাদের উপর থেকে মিন্ট আর তার বন্ধুরা নিচে নেমে আসে। তারা মোবাইলে ফ্ল্যাশলাইট জ্বালিয়ে চারদিকে লিনকে খুঁজতে শুরু করে। তখনই মেয়ে খেয়াল করে ফ্লোরে রক্ত পড়ে আছে আর র্যাকের উপর লিনের একটা কাটা মাথা রাখা। সবাই ভয়ে চিৎকার করে মাটিতে পড়ে যায়। তখনই তারা দেখতে পায় তাদের সামনে একটা ভয়ঙ্কর মহিলা দাঁড়িয়ে আছে। সবাই ভয়ে দোকান থেকে দৌড়ে বের হতে চায়, কিন্তু দোকানের শাটার তখন লাগানো ছিল। মিন্টের এক বন্ধু তাড়াহুড়ো করে শাটার খুলতে গিয়ে শাটারের চাবিটাই ভেঙে ফেলে। যে যার মতো যা খুশি দিয়ে শাটারটাকে ভেঙে ফেলার জন্য আঘাত করতে থাকে। এর মাঝেই মিন্টের এক বান্ধবী জম শক্ত কিছু একটা আনতে ভেতরে গেলে সে আর ফিরে আসে না। হঠাৎ তার চিৎকার শোনা যায়। তাকে দেখার জন্য সবাই একসাথে ভেতরে আসে। তখন দেখা যায় জম ফ্লোরে বসে আছে। সবাই মিলে জমকে ওঠানোর জন্য টানতে থাকে, আর তখনই তার পেটের ভেতর থেকে একটা হাত বের হয়ে আসে আর তাকে টেনে ঘরের কোনায় নিয়ে বলের মতো আঁচড়াতে থাকে। সবাই দৌড়ে আবার পালিয়ে ছাদে উঠতে চায়। তখনই মেয়ে হঠাৎ মাটিতে বসে পড়ে। তার চোখের সামনে আজব আজব জিনিস ভেসে উঠতে শুরু করে। চারদিক থেকে ভয়াবহ রকমের বাতাস বইতে শুরু করে। দেখতে দেখতে আর একটা বন্ধুকে সেই মহিলাটা মেরে ফেলে। লিন আর মিন্ট দৌড়ে গিয়ে আবারও চুলা রাখার রুমে ঢুকে পড়ে।
মেয়ের চোখের সামনে আবারও আজব আজব দৃশ্য ভেসে উঠতে শুরু করে। মিন্ট তার ফোন হাতে নিয়ে দেখে সেখানে নেটওয়ার্ক পাচ্ছে না। নেটওয়ার্কের জন্য মেয়েকে রেখেই সে আবার বাইরের রুমে বের হয়ে যায়। তবে দরজা লাগিয়ে পেছনে তাকাতেই সে দেখে মেয়ের পেছনেই সেই ভয়ঙ্কর মহিলাটা দাঁড়িয়ে আছে। সে দরজা খোলার জন্য অনেক চেষ্টা করতে থাকে। এদিকে সেই মহিলাটা তখন পেছন থেকে মেয়ের গলা চেপে ধরেছে। লিন পাগলের মতো দরজা ভাঙার জন্য চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পর দরজা ভেঙে যখন সে ভেতরে আসে, সে দেখতে পায় মেয়ের টেম্পারেচার কন্ট্রোলের মেশিনের ভেতরে চলে গেছে। ভেতর থেকে মেয়ে বের হওয়ার জন্য পাগলের মতো কান্নাকাটি করছে। মিন সেই মেশিনের দরজা খোলার জন্য টানতে থাকে, কিন্তু সেটা কিছুতেই খোলে না। এদিকে অটোমেটিকভাবে সেই মেশিনের ভেতরে তাপমাত্রা বাড়তে শুরু করে। মেয়ের নাক দিয়ে রক্ত বের হতে থাকে। লিন তার সর্বশক্তি দিয়ে মেশিনের দরজা খোলার চেষ্টা করছে। হঠাৎ একদম প্রচণ্ড শব্দে সেই মেশিন ব্রাস্ট হয়ে লিন ছিটকে গিয়ে দূরে পড়ে। চারদিকে ভাঙা কাচের টুকরো একদম ছড়িয়ে ছিটিয়ে যায়। লিনও অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে লিনের জ্ঞান ফেরে। সে আস্তে আস্তে রুমের বাইরে এসে দেখে মেয়ের কিছুই হয়নি। মেয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে, আর তাদের মা বাবা শুধু মেয়ের দিকেই তাকিয়ে আছে। তারা তার সাথেই কথা বলছে। সে তার বাবাকে ডাক দেয়, কিন্তু তার বাবা তার দিকে তাকায়ই না, যেন সে তাকে দেখতেই পাচ্ছে না। তখনই মিন্ট নিচে তাকিয়ে দেখে তার পেটের ভেতর একটা বড় কাচের টুকরা ঢোকানো আছে। সে বুঝতে পারে সে আর বেঁচে নেই। তাহলে মেয়ে কিভাবে বেঁচে আছে? তখনই সে মেয়ের দিকে তাকায়। দেখা যায় মেয়ের চোখেরও মনি নেই। সে ভয়ঙ্কর একটা লোক নিয়ে তার দিকে তাকিয়ে আছে। আর এভাবেই গল্পটা শেষ হয়ে যায়। এখন চুলের রহস্যটা বলি। মেয়ে যে মহিলার থেকে চুলটা কিনেছিল, সেই চুলটা ছিল একটা আত্মহত্যা করা মহিলার চুল। সে লুকিয়ে লাশ থেকে চুলটা কেটে নিয়ে এসেছিল, আর সেটাই সে মেয়ের কাছে বিক্রি করে দিয়েছিল। সেই মহিলার মৃত্যু হয়েছিল খুবই নির্মমভাবে। তার চুলের মধ্যেই তার প্রেতাত্মাটা ছিল। তার চুলের উপরেই অবিচারের কারণে সে এক এক করে সবাইকে শেষ করে দেয়। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে।